আমরা ই জিন্দগি শেষ হয়ে যাব, এর বাদে আমরা আসল জিনিসগুলা পাইতাম। কেউ শাস্তি পাইব, কেউ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাইব। মুমিনের তার জিন্দগির যে আমার কোন কাজটা আখেরাত তো আমার লাগে ভালো হইব, কোনটা রেজাল্ট খারাপ হইব, কি চিন্তা করলে বহু বহু গুণার থেকে বাঁচতে পারে। বহু খাম থাকি হে খাম রে হে বেকার মনে হয়। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তখন মানুষের তার অধিকার আছে থাকা খাওয়া, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, কিন্তু এমন চিন্তা করলো যে এমন এক গোর বানাই গোর আগ্নেয়াস্ত্র বানাইতে হচ্ছে, এমন আরামের এক গোর বানাই মহিলা আরাম আর গোর তার এক মারাত্মক রোগ হয়ে গেল, ফল বাদে তোর ইয়ে আরাম রইল না। এই কারণে মানুষে আরামরে তালাশ করে, কিন্তু আরামটা তো সম্পূর্ণ নির্ভর করে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। যত সময় আল্লাহর দয়া করিয়া নিয়ামত দিবা আল্লাহ, তত সময় ভোগ করবো, আরাম করবো। তো শান্তির মাঝে বেশকম কেউ আছে মানুষের অবহেলা করলে এক শান্তি পায়, কেউ জুলুম করলে এক শান্তি পায়, কেউ নাফরমানি করলে শান্তি পায়। তো মুমিনের শান্তি হইল আল্লাহর গোলামির মাঝে শান্তি। এই গোলামির মানুষ আল্লাহ মানুষরে তার দায়িত্ব বাদ দিয়া যদি সে আল্লাহর গোলামি করতো, এই গোলামি আল্লাহ কবুল করে। মনে করবে একজন মানুষে তার মা বাবার নাফরমান, আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহর ফয়েজটা কি হে মহরুম। একজন মানুষ আল্লাহ ধরে মকবুলিয়ত দান করছে, এর লগে বেয়াদবি করে, প্রচুর ইলিমর মালিক, আমলও আছে, কিন্তু এই ইলিম আমলের ফয়েজটা কি হে মহরুম হইব। শয়তানরে তো আল্লাহ প্রচুর ইলিম দিছিল, কিন্তু শয়তানের মাঝে বেমারটা কিতা আছিল আল্লাহ কোরআনে পাক কইরা দুইটা কাম করছে। একটা করছে আল্লাহর হুকুমরে অমান্য করছে, আর একটা করছে অহংকার দেখাইছে। আল্লাহর হুকুমরে অমান্য করলে আল্লাহ এটা মাফ করে দিন, কিন্তু আল্লাহর লোকে অহংকার করলে আল্লাহ এটা দেখাই এটারে মাফ করই না। আল্লাহর হাবিবে বলবেন আল্লাহ কইরা, আল্লাহর হাবিবে হাদিসে কুদসি আল্লাহ নিজে কইরা। আমরা অনেক সময় কই জানি আল্লাহ কইছেন কইয়া হাদিস কই, হাদিস আল্লাহ কইবা কিনা, হাদিসের মাঝে একটা হাদিস আছে হাদিসে কুদসি, এটা আল্লাহর নবী কই, আল্লাহ কইছে, আল্লাহর কওলকে দেন। এটাও আবার হাদিস, এটাও আবার ইয়ে গয়ের মতলব, হাদিসের হুকুমের মতলব। আল্লাহ কইরা আল কিবরিয়াউ রিদাই ওয়াল ইজমাতু ইজারি, তাকাব্বুর হইল আমার সাদর, আর বড়াই হইল আমার লঙ্গি। আর কেউ যদি একটা লইয়া টানাটানি করতে যাইবাই হয় বলে তুই চোখ যাইবাই, এটা লইয়া যদি টানাটানি করো, এই অহংকার মানুষের ভিতরে নিয়ামতে বেশি আনে। এর কারণে আল্লাহ নিয়ামত দিলেও মানুষ কামিয়াব নাই। আপনি আপনার সুন্দর বাড়ি ঘর দেখিয়া মনে করেন না জানি মানুষটা কামিয়াব। কামিয়াবি হইল যে যত নিয়ামত দিছে এটা যদি সঠিক ব্যবহার করতে পারে তে মানুষ কামিয়াব হয়েছে। আল্লাহ হরিকাত ফেল হয়ে গেছে। বহুত মানুষ দৌলতের হরিকাত ফেল, বহুত মানুষ ইজ্জতের হরিকাত ফেল, বহুত মানুষ ইলিমর হরিকাত ফেল দিসলা আল্লাহ দিয়া ফেল করছে। ও ফিকির মানুষে করে যে আল্লাহর নিয়ামত হলে পাওয়ার বাদে শুক্রিয়া আদায় করার চেষ্টা করে। এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার চেষ্টা করে
যে নিয়ামত যেভাবে শুকরিয়া আদায় করতে হয় ঠিক এই পদ্ধতিতে না গেলে আপনার যদি দৌলত থাকে খালি মুক্তি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় শুকরিয়া আদায় হইতে না দৌলতর হক আদায় করতে হইব দৌলতর হক আদায় করতে হইব এই দৌলতে মানুষের হই নিচে আল্লাহ কোরআনে পাক সব কিছুর মিসাল রাখছেন কারুন রে আল্লাহ প্রচুর সম্পদ দিছিলেন কারুনের সম্পদ কতটুকু দিছিল আল্লাহ কোরআন শরীফ নিজে বর্ণনা করছেন কিন্তু এই সম্পদের শেষ রেজাল্ট হয়েছে যে তারে মাটির দশে গেছে নিচে দিয়ে যাইতে আছে যাইতে থাকবো নাউজুবিল্লাহ কারুন বড় আলিম আছে আমি তফসিরের কিতাবে দেখছি যে মুসা আলাইহিস সালামের জমানাতে একজন বড় আলিম আছে ও জানিয়ালা এই ইলিমে তারে তার কারণ তো আজরাইল হয়ে গেছে গিয়ে প্রবাদ বাক্য খুব আপনার ভক্তি হইলে মানুষ কারণ খুব জালিম হইলে মানে মির্জাফর আসলে নাম তো পালাম না গাড়ি হলে ওই মির্জাফর যেমন নাম আপনার প্রবাদ বাক্য নাম ও আপনার কারুনের সম্পত্তি ইলিম হল আল্লাহ দিলা কিন্তু সারে আল্লাহ হেদায়ত দিলা না হে বুঝলো না এটার মর্তবা না বুঝিয়া কিতা করলো বলে এমন ভাবে জমাইছিল জামা জামা মালাম ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা ফালতু জমাইছে জমাইয়া চিন্তা করে জামা মালাম ওয়াদাদা বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সাগরের যে মালে তো তার চিরস্থায়ী হইলাম এই মালর চকিদারি মানুষে হরে কিন্তু হক আদায় করতে না পারলে এর কারণে কোন বুদ্ধিমান মানুষে কোন জিম্মা তার কাছে আওয়ার বাদে হে চিন্তা করে যে আমি এই জিম্মাদারিটা আদায় করতাম পারবনি আমার দ্বারা এই জিম্মাদারি আদায় হইবনি ও চিন্তা পড়ে যায় ও ফিকিরে উড়ে যায় এক মকবুল অলি আল্লাহ যদি ফের ইজাজত দেন কোন বুজুর্গরে দেওয়ার বাদে এই চিন্তা চলে যান যে এই দায়িত্বটা আমি আদায় করিয়া নিতাম পারমনি এই ফিকিরে তার মাঝে রুহানিয়ত পয়দা করে রূহ জিন্দা হয় এর কারণে দুনিয়ার বুক বিলাস হইতে শুধু খাওয়া দাওয়ার নাম বুক বিলাস নাই দুনিয়ার বহু জিনিসে মানুষে বুক করে বুক করার দিয়া বেলাইনে যদি হরের যে এগুলার দ্বারা হে ক্ষতিগ্রস্ত হয় ইজ্জত হইয়া যদি হে মনে করে যে এই ইজ্জতটা হইল একটা সামান ইজ্জত দিয়া হে আরো মানুষের উপরে বড়াই করতো যে হে ধ্বংস হইব আপনার এক দুশ্মন যদি বুঝেন তার মাঝে তকপুরি আছে আপনি তার লগে আর করতে মাথা উলাতে নাই এক তকপুরিয়ে তার নিয়ে জায়গা লই তার তকপুরিয়ে তার জায়গা লই এই তকব্বুরি মানুষের মাঝে আয় আবার ঘরে ভালো জিনিস তার দিলে কবুল করে না খান খালু হয়ে যায় দিল অন্ধকার হয়ে যায় এর কারণে এই মতকব্বির যত বড় জানরা মানুষ হোক তার সবটা তার অহংকারে খাই যায় লেখতে লেখতে অতখান লেখছ তাসাউফের কিতাব যে মানুষের যদি মনে মনে ধ্যান করে বইয়া যে আমি মরার বাদে হালিমে বইয়া ধ্যান করে আমার বিরাট একটা জনজয় বহুত মানুষের ধন্যবাদ দিবা কেউটাও রিয়া হয়েছে মানে এতো তার হিসাব করিয়া বই দিছে যে আমি মরার বাদে ওলা আমার যে মানুষের পালা হইবা আমার ধন্যবাদ দিবা এই অঙ্ক হে করিয়া বই দিছে আল্লাহ যেটা করতে আছিল হে করে দিছে এই অঙ্ক বরং বড়পুর দস্তগীর গৌসে আজম মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যারা মারিফতের পথের প্রতীক তারা এখন যে তোমরা এক কাফিরের লোকে দেখা হইলেও চিন্তা করিও যে মানুষটা
যদি মুসলমান হয়ে যায় যে আমার থেকে আরো ভালো মুসলমান হইতে পারে, আর এর বাদে তার খাতেমা বিল খয়ের নসিব হইতে পারে। আমার খাতেমা বিল খয়ের নসিব হওয়ার ব্যাপারে তো কোনো সার্টিফিকেট আমার কাছে না। ওই চিন্তার মাঝে মুমিন বান্দা থাকে, তার শেষ পরীক্ষার লাগে। अरे आखिल न हो गाफिल तुझे मिट्टी अरे आखिल न हो गाफिल तुझे मिट्टी भी चुनाई क्या फिर एक दिन अपना खुदा को मुँह दिखाना ही। একদিন গিয়ে তো আমার মৌলার সামনে ও চিন্তায় মানুষে আস্তে আস্তে আল্লাহর দিকে আগুয়ায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বড় ভাগ্যবান উম্মত। অন্য নবীর উম্মত হল 40 দিন আগে তওবার দরজা বন্ধ করে দেওয়া হইত। উম্মতে মুহাম্মদীর হুশ যত সময় আছে অত সময় পর্যন্ত তার তওবার দরজা খোলা থাকে। আল্লাহ তার বন্দারে ডাকে, যাও বন্দা তুমি আমার কাছে মাফি চাইলে আমি তোমারে মাফ করিয়া দিব। আল্লাহর হাবিবে মিসাল দিয়ে বলেছেন, একটা উটোর উপরে সোয়ার হইয়া সব মাল সামান লোকে হইলেন, এক মরুভূমির মাঝখানে গাছন নিচে গিয়ে রেস্ট রয়েছিল, উঠবা দিয়ে উঠিয়া তখন বহুত নাই। চিন্তা করতে করতে বেভানা হয়ে গেছেন যে আমি বাসমকি লাগবে আর মরুভূমি ভালো গেলে হঠাৎ উঠাই কেউ পরিমাণ খুশি হয়েছে। মানুষ বেশি খুশি হয়ে গেলে কি মানুষের আর বেশি খুশা উঠলে কিতা মাথে মানুষে বুঝি না, বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে মানুষের কিতা মাথে বুঝি না। এটা উল্টাইয়া হয়েছে, আল্লাহ আমার রব না হয়ে উল্টাইয়া হয়ে গেছে, মানে বেউসিয়াল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কি ব্যক্তি তার উঠ হইয়া যে পরিমাণ খুশি হইছে, আল্লাহর গোলামে গুনাহগার বান্দাই যে সময় আল্লাহর দরবারে তওবা করে, এই ব্যক্তি তওবা করার কারণে আল্লাহর চাইতে বেশি খুশি হয়। ও তওবা মানছে নিজে নিজের নোংরা গুনার নিন্দ হয়ে পড়তো। তওবা কবুল হইব লাগে 3টা শর্ত হয়েছে, যে গুনাহ ছাড়তো করতো না হইয়া ইরাদা করতো শুধু বলা হম ইরাদা ও তওবা কবুল হইব শর্ত আছে। এর লাগে বাদগাম ছাড়িয়া তওবা করা, এই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেলে কি আল্লাহর হাবিবরে আল্লাহ এখন যে আমার দোস্ত তোমার কোন উম্মত যদি গুনার কাম করিয়া তোমার উম্মত তোমার দরজা চাইয়া তোমার লইয়া যদি আমার দরবারও মাফি চায়, আর তুমিও যদি ই উম্মতের লাগি মাফি চাইলাও যে আমি মওলায় তারে মাফ করে দিলাইম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর হাবিবর দরবারে হাজির হওয়া, যে পরিমাণ আদব লইয়া হাজির হইব ও পরিমাণ লাভবান হইয়া এখান থেকে। এর কারণে যে মানুষে আল্লাহর হাবিবর দরবারে যাইবার আগে তার দিল যতক্ষণ ভরে আদব জমাইছে, এই জায়গা বড় আদবর জায়গা। যদি কেন আশিক হইয়া যাইতে পারে সেইখান থেকে এসকর মাধ্যমে আল্লাহর হাবিবর ফয়েজ লইয়া আইব। আর যদি উল্টাটা হরেছে ক্ষতিগ্রস্ত হইয়া এই জায়গা থেকে আইব। আল্লাহর বাড়ি চাইছে যদি যে পরিমাণ আদব লইয়া আল্লাহর বাড়ি গিয়ে হাজির হইতে পারবো, ওই পরিমাণ আল্লাহর বাড়ি থেকে ফয়েজ দিয়া বই আইব।
हजरत फजल रहमतुल्लाह अलैहि हजर अनविशन दुई रकात नमाज पढ़ो আর একটা ভাড়া দেন তাহলে মুরিদে জিজ্ঞাসা করলাম সাহেব আপনি এইভাবে এখানে যায় কইলারে আমি আমার মালিকের বাড়িতে রওনা হইছি যদি সম্ভব হইতো আমার মাথা নিজ মুখে দিয়াছি আমার মালিকের বাড়িতে গিয়ে হাজির হইলাম এই জায়গার আদব আমি রক্ষা করা সম্ভব না আমি এইভাবে একটা আদব হরি হরি আমার মহল্লার দরবার গিয়ে হাজির হইলাম ও মানুষ আদবের মাঝে সহজ জিনিস আদবের মাঝে একটা ফয়েজ বরকত আদব হইল যে জিনিস যেন সোয়াদ ও জিনিসের ওখানে সোয়াদ না মান জায়গা শীত মনে যাচ্ছে যদি আল্লাহুম্মা সাইয়্যিদিনা मरकज नाफेज़मी रिश्क बिरदौस मदीना सदरे बैतुल्लाह तुई अल्लाहुम्मा सय्यिदिना मौलाना वला আল্লাহর বান্দা হল বহুত হাজির তো মানুষ ডাক্তারের কাছে আইতে মানুষের অভাব ডাক্তারের অভাব আমরা তো মানুষে বালা জিনিস শুনতে চায় বালা জিনিস শোনার মাঝেও আপনার বিভিন্ন খেয়ালাত থাকে একটা মূল্যবান কথা যদি ভাইতে নিতাম এই খেয়াল লইয়া বললে আমার মানুষ এই জায়গা থেকে লাভবান হয় সুলতান মাহমুদ হাজি গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় বড় ওলিও আবার গজনীর সুলতান আসা একবার গেলা আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় খামে গেছে আবুল হাসান খরকানি সব লোকে দেখাও করি যাওয়ার পরে একটা মনে হইল যে আজকের আওয়া বেহাদবি আদবে যায় আমি আইসি অন্য খামিয়া তার লগে দেখা করলাম একবারে ফের এক নিয়তে আই বুঝে তার লগে দেখা করলাম ওইলা একবার খালিজ নিয়তে তার লগে দেখা হবার পরীক্ষা করতে চাইলা দাসী দশজন যে গুলামর হাওড় বিন্দা ইয়ার লোকে
দেখার পরে কইলা যে এরারে বাসলি দেবে দুজনে গপসবার মনে হচ্ছে জিগাইলা তাই যে আপনার পীর ও মুর্শিদ যাইলেন একটু আলোচনা করবে কইলা আমার পীর ও মুর্শিদের কথা কইতাম তাহলে যে দেখছে হেদায়ত হয়ে গেছে মান রাআহু ফাকাদ আবুল হাসান হযরত সুলতান মাহমুদ গাজী গজনবী রহমাতুল্লাহ আলাইহি আপনার পীর সাহেবের দেখিয়া মানুষ হেদায়ত হয়ে গেল কি আল্লাহ নবীরও তো বোধ কাবির হলে দেখলাম তারা তো হেদায়ত হয়েছে এই কোন মানুষ বলে তুমি কোরআন শরীফ বালা করে পড়লে হইতা আল্লাহ কোরআনের বাক্য ফরমাইছে وتراهم ينظرون إليك وهم لا يبصرون দেও নবী তুমি দেখবা যে তারা তোমার ভাই সার কিন্তু তোমার দেখছে না বা সার তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখছে না প্রকৃত চৌকে দেখছে না একের জিনিসে দেখার মাঝে বেশম আছে একজন মানুষের মাঝে দিকে সাওয়ার মাঝেও বেশম আছে এক বুজুর্গে লেখরা কিন্তু আপনি মক্কা শরীফ গেছেন যাওয়ার বাদে মানুষের ভাই চাইলে যে আদব যে তাজিম তকরিম দিল থাকতো এটা থাকেন না এই সময় আপনার দিলে বদলাও কা খেয়াল করুক যে আমি কই আইছি আর ইনো যে মানুষ সকল আইসনি মানুষ সকল খারাপ এরা তো আর কেউ নাই এরা ওই সমস্ত মানুষ যারা রে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে তার বাড়ি তার জন্য আল্লাহর মেহমান শুনেনি এইগুলো লেখা থাকে দুইউফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মন্দা আল্লাহর লোকের যে জিনিসের সম্পর্ক এমন সূত্র জীব আরো দাম আপনি বুঝে গেলে আল্লাহর মখলুক আল্লাহর মেহমান আমি গেছি প্রভুসর আগে বিধান গেলাম বা তোমরা শিক্ষা লেগেছি মনে তারা ভালো হয়েছে বুঝাইছি আমরা হয়তো হলি আল্লাহ যে আল্লাহর ফ্রেন্ড আইছি বলে আমরা দেখতে পাইছি যে আল্লাহর ফ্রেন্ড আইছি বাজার মানুষ আল্লাহর দেখলে আল্লাহ হয়তো লাভবান এর লাগে মসজিদরা বলতে এক নজর আল্লাহর গৌর মনে যে ইনোর মাঝে এই জিনিসের মূল্য বুঝে এতিম মিসকিন রে দেখলো এতিম মিসকিন হিসাবে দেখলো আর দেখে যদি আর একটা নজরে যে আল্লাহর এক মখলুক যে বড় অসহায় আর অসহায় মানুষের হয়তো আল্লাহ রহমতের নজরে চাই এমন এক জায়গা এই জায়গার উপরে আল্লাহর রহমত না দিল ইতিহাসে এত বড় মূল্যবান হিসাবে এক বুজুর্গের দিকে তার মরিদ যে অযোগে শুনি বলে গেছি বলে আল্লাহর গড় দেখছো বইলে আল্লাহ তুমি দেখছো কিতা দেখছো না ইউ জায়গা যেন আল্লাহর রহমতের জড়ি বর্ষিতে আছে আল্লাহর রহমত নাজিল ইতিহাসে এক একটা জিনিসের হকিকত মানুষের কাছে জাহির হয়ে গেলে এর লাগে দোয়া দুরুদের হকিকত মানুষের দোয়া করে এই দোয়ার মা হকিকি দোয়া কোন দোয়া যে দোয়া মানুষের অন্তর থেকে করে বদুয়া কোনটা যেটা মানুষের দিন থেকে বদুয়া নেই দোয়া বদুয়া নেই এখন মানুষের বদুয়া লোয়া সেসারে যদি সেটাইয়া দাঁড়িলেই তো ভালো হইব করে যেত না সুবিধা ধরে বুঝতে পারে আচ্ছা খুব কথা একটা মানুষের যদি খেয়াল থাকে সব সময় যে আমি মানুষের দোয়া লইতাম এই মানুষের দ্বারা সেটা বুঝতেই বলি বুঝতে বলতে একটা জিনিস মানুষের দোয়া লইতাম ও মানুষের দোয়া লোয়া বদুয়া লোয়া এর মাঝে সবচেয়ে পয়লা হক হইল মা বাপর দোয়ার বদুয়া
এটা হতো কার্যকারী হেনে বলে এরার ভিতরে আল্লাহ যে মায়া দিয়েছেন এই মায়ার বদলা দিবার লাগি আল্লাহ আপনাদের নির্দেশ দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বাত তশরিফ নিলা একটা তালাবর হন্দাবে আল্লাহর হাবিব তশরিফ নিলে আর খান্দিরা আমি হলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো খারাপ আল্লাহর হাবিব ওর ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আমি ছোট্ট আসলাম, আমার আম্মা আমার এই তালাবো আমার আম্মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দিলা ছোটবেলার স্মৃতিচারণ করলা। যে মানুষের স্মৃতিচারণ করে জ্ঞানী মানুষ এলাকা আমি কইতাম চাইব যে আমরা বহুত পড়াশোনা যারা করছো তারা একেবারে লেখাপড়া নাই কলম এর মাঝেও জ্ঞানী মানুষ, বহুত জানা মানুষের মাঝেও জ্ঞান নাই, প্রকৃত জ্ঞান নাই, মুখস্থ বিদ্যার কোনো অর্থ নেই। এর লাগে দেখুন যে বহু বড় শিক্ষিত পশু থেকে বাদনাম করে এখানে বলে এটা তার মুখস্থ রয়েছে। বড়বীর দস্তগীর সাহেব একটা ঘটনা হইলে বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি একদিন তার সাহেবজাদারে কইলা যে বাবা তুমি তো ইলম অর্জন করছো, কিছু বয়ান করো। দীর্ঘ টাইম বয়ান করলা, কিন্তু বড়বীর দস্তগীর সাহেব বয়ানোর সময় যে অবস্থা হইলা কোনো অবস্থা হইল না। ওয়াজ বাদে তার আব্বায় ওয়াজ আরম্ভ করলা হোসে পাক গানি রহমতুল্লাহ ছোট্ট ঘটনা হইতো মানুষের বেফাল হইত ওয়াজ বাদে হইলে আব্বা আমি ওয়াজ আর আপনি মক্তসরের ঘটনা হইতাম একটু থাকি বাবা তোমার ইলিম এখনো তোমার কলব গিয়ে হচ্ছে এই জ্ঞানটা বুঝটা মানুষের দিল আগে এই কারণে একজনের বাপ মরছে এ খান্দে আপনি এটা যদি এই বুঝতার মানুষ নয় বুঝতাম কি আগুন থাকতে তার মৃত্যুর পর্যন্ত গিয়ে ক্ষতি দিলের মালে এই যে হ্যাঁ এক মরা বাড়িতে গিয়ে লাশ লইয়া দেখে কত স্মৃতি মনে করে পুরা বেটিরে লইয়া দেখে আর বেবুজ মানুষের বইয়ে দেখে এটাও তো পুরা বেটিদেরকে ইতিহাস ইয়াদ করতে মায়া মোহাম্মত পুরানা ইতিহাস ইয়াদ দিচ্ছে। মানুষ তো ওইদিন আমি আসিলাম কুকুরে গিয়ে আপনার ও এটা খাইতে করি মনে হয় বিস্কুট আছে ডিবি একটা দিচ্ছে খোল্লা হারাইয়া 812 পারে ঘুরের খালি কিন্তু প্লাস্টিকের কিছু চৌকেও কিছু দেখে আমার মনে খোয়া থাকে মনে হওয়া আমার বাবার একটা কথা মনে হইল কোনো সময় তুফান ওয়াল আনলে হইতা যাবো কুকুরও হচ্ছে বাসর দেওয়ার তারে হেল্প করবার খাম ওই যে ও কথা মনে হইল ওই যে কুকুরগুলো যদি ও ওষুধটাই দিতাম পারি এমনি তো কিছু নাই হয়তো এক সময় আল্লাহ ওখানে কারণে আমার মাফ করে দিতাম কষ্ট করে দেখিয়া বললাম কিলে এখন মানুষের ওই আরো কত কুকুর রাস্তার দিন হামলা হামলি বলুন এগুলি খান্দা হয়ে গেল বললাম ওই তো কুকুরের মায়া কোথায় কি হরমার দোষ দিয়ে যেতে তো মারিয়া পার করে দিতে পারলো না ভালো নেই কেন আমরা হাসপাতাল তো লই গেছি। এমনি দেখা যায় খাতিরও সীমা নাই আর একজন মানুষ অসুবিধা চললে কোনো থাকে না জানি না আমরা আমরা আর এই জানুয়ারি বেশম কিনতে জি কোনো আসলা দান ওরা বেশি হতো বইলা সাহাবাই আরে হাসা কথা বলছিল আমরা বাকি কুকুর মাঝে আসলে তারা এখন নাই কুকুর হরমাল দিতে পারতো খাতিরও সীমা নাই ইজাত খাতি এর লাগে একটা মানুষের খাতির লাগায় আর খাতির যেন লাগাই তো মূল মা বাপ বা নিজের
যারা নিঃস্বার্থভাবে তাদের ধারে মায়া করে ভিতরে ভাত্তা দেয় এই বুঝে যে সংহত হতো দেশের জানি আমরা দেশ তো প্রথম অঞ্চলে যে ফাঁসি দেব বড় হিসাব এ পর্যন্ত দেখা যায় ও গাঁও থেকে বুড়া বেঠা বার হয়ে হয়েছে তার বাপ রে বা আমার বাপ কোনো খুশি আর যদি বুড়া বেটা রেখে হইতো বা এখন কাম করতে তোমার ফাঁসি দিলাই যায় বুড়া বেটা বাচ্চা আল্লাহ দিল আমার এবার বাচ্চার ঘুরে কি ভাইয়ের মধ্যে বুঝতে পারে কবিনা চালিয়ে কি ওর রাখাল করতে বুড়া বোয়াত আছে তার বাপের খালিয়ে খান দিতে তো বললে আমার ওইলা আমার বাবার কথা হবে একদিন আরো নিয়ে গেছে না তো আনাতে আরো পিটির পুলিশে ঢুয়ারে বেটা পুরা হোটেল বাজে হোটেল বাজে পায় এসে তো শুনার বাস্তা নাই মনে হয় তো বেটা কইলা যে আল্লাহ আমার এই নদী আল্লাহ আমার দোয়া করে কি কথা কি যে মায়া আমরার মা বাপের চেয়ে লাখো কোটি গুণ মায়া আমরার মওলা আমরার খালিক ও মালিক রব্বুল আলামিনের মায়ার চাইতে আমরার লাগি বেশি ও কারণে আল্লাহর কোন বন্ধারে তকলিফ দিলে আল্লাহ বড় নারাজ হয় আর খুশ করলে আল্লাহ বড় খুশি দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু या रसूल अल्लाह हबीब खालिद एकता तुई बरगुज़ीदा जुल जलाले पाक बे हमता तुई सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु तो अल्लाह तार बंदारे বিভিন্ন পরীক্ষা কিন্তু বন্দার যে সময় আর দরবার ছাড়ে না এই সময় তার মায়া খালি বাড়ে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون এক বুজুর্গ 70 বার হুজুর গেছিল 69 নম্বর বারে জোয়ানে হইলা যে সাহেব আমি আপনার লক্ষানে বুজুর্গ লোক হজর যাইতে সময় সফর বালা মানুষের লোক তালাশ করে বালা মানুষের লোকে যাইতে বলতে হিকবাও আর বালা হাম মানুষের খুশিলে আছে তাই এহরাম বান্ধিস এহরাম বান্ধিয়া পড়ুন কিতা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن خوين لبيك الأواز لا لبيك من حديثنا
المنويت فإن خيره لبيك اللهم गाइड की आवाज है हाँ लब्बाइक हम लोगों से जवाना सी लोग बैठे होने ले इस आवाज उन्हें कोई ला साहब आपने कोई लब्बाइक कर आवाज आए ला लब्बाइक तुम्हें उन्हीं सुनी आवाज बोले इतना एक बार ना इतना वो सुन में बोल रहा हूँ हमने लब्बाइक कोई अन्य उन्हीं ला लब्बाइक ये बेटा तो अमरा लगान अकल हम कोई तो या हमने बता दिया तो कष्ट हो गया आईना आया या तो हम दिलर वो सदमा ही तो कोई ला जामी तो आई हमें तो वो मर्दी को दिला इन सत्तरी बार ना आरोज ने बहुत बार हमारे विरया दिन से ये तुलसा साल जाता मांग रही बार अल्लाह रहमत दर दरियाए जूस मारे गाइब से की आवाज आए जो हमार गुलाम तुम्हार सत्तर बार दूर हो जाबी कबूल करছি আমি তোমারে পরীক্ষা করলাম তুমি আমার দরজা ছাড়িয়া অন্য কেন্দ্র তোমারে আমি শিখাই দিলাম তুমি তো ঘুরিয়ে আমার দরজা থেকে হাজির হয়েছ আমি তোমার 70 বার দূর হজরে কবুল করছি তোমার পরীক্ষা করলাম সত্যি বলে অন্তত एक एक बुजुर्ग और एक एक कोटार मस्जिद में सकता है परिवार भी रही दिलाम हमरा जीवने जब जानी पल्ला खावा लागले मुसीबत আর বেশি দিন ফিরে না এই সময় हमने খেয়াল করেছি আমার মওলা মানে ওনাকে পরীক্ষা করে মওলা আমি তোমার সাহায্য করতে পারি রুকুলা ওর তো হাতগুলো দোয়া বহুত করছো বিষয়টা আপনি বিরক্ত হইলেন মনে করছেন যে আমার মৌলা একটা আমার কাছে জমা রাখা আর আমিও বা এই দরজা সেরিয়া যাই মুখ আমার তার এই সময় আল্লাহর মায়া লাগে যে আমার মন্দাটারে ভুলে গেছিলাম আবার আয় আমার অনেক সময় আমরা সৎকা করে করি যেটা লাগিয়ে বললাম বুঝতে না বিরক্ত হই একসময় আল্লাহ দয়ায় দুশ্মন আর মানুষের মাঝে আল্লাহ বহুত সিফত দিয়েছেন গুণ দিয়েছেন যেটা আল্লাহর মাঝে আছে কিন্তু আল্লাহর যে গুণ এটা হইল জাতি এটা তো লামহদুদ আপনার মাঝে যে গুণ হইল এটা আল্লাহর দান করা এটা মখলুক সৃষ্ট গুণ আল্লাহ হই নাকি هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا তো বন্দারে আল্লাহ বহুত গুণ হক দিছে এর কারণে যে কোনো একটা নিয়ামত আল্লাহ দিছে এটার অপব্যবহার করা মানে না শুকরি করা মুখ দিছে না আল্লাহ যে এটার একটা লাগাম আপনার সাগরটা আপনাকে দিয়ে আস্তা 3 বার বার কিন্তু দিয়ে তার এখন হতে হতে হচ্ছে না ক্ষতি তো আপনারও জানি না हमने दुर्बलों पे जुल्म होता खार उरे होता जे एक मालिक और गुलाम एक गुलामे करे और गुलाम होती ये मालिक किंतु होके नहीं बने ये जुल्म करवाए ये आदमी इधर होके अल्लाह कभी सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ू दावतल मज़लूम
লাগে বিবেকবাদ মানছে তার আপন একজনে যদি একজনের জুলুম বিবেকবাদ মানছে এটা সহ্য করে এটা জুলুম হয়ে গেছে এই জুলুম আল্লাহ হাবিবর এই শিক্ষাটাকে আমরা জুলুম যে জিনিসটা যেটা খারাপ হওয়া এখানে বলে الظلم ظلمات يوم القيامة জুলুমে কিয়ামতের দিন অন্ধকারের মাঝে আমরা নিক্ষিপ্ত করবো এই কারণে যদি এলা কোন স্বামী স্ত্রীর পরিবার থাকে যে স্বামী স্ত্রীর রূপে বলতে এই তো আমার বউ যে কামরা খারাপ চলা ওটাও জুলুম আল্লাহর হাবিবে ফরমায় খায়রুকুম খায়রুকুম লিনিসাইহি যার পরিবারের লোকে ব্যবহার ভালো এই মানুষটা ভালো হবে সুবহানাল্লাহ এই ব্যবহার দেখা যায় প্রায় অনুভব না যে মেয়ের সাথে কোনো কোনো দেখা যায় যে মেয়ের তো শয়তানি করে কোনো কোনো দেখা যায় যে হুড় হুড়ির মধ্যে ইনসাফের ব্যবহার না থাকার কারণে মহব্বতটা গেছে গিয়া এগুলো মনে করছে যে ফোরে পুড়িয়ে এক বিচারে বুজুর্গে ঘটলা রামাই বউ বিচার করিয়া বেচায় তার বউলোকে জুলমাতি তো খুঁজলা নেওয়া এই মেয়েটা তো তারও মা বাপ আসছে কিন্তু সব সারিয়া আইছে তোমার ঘরে তোমার মারে ইয়া মা বানাইছে তোমার বাপরে বাপ এখন এই মানুষটা সবটা ছাড়িয়া আইল আমার মানে তুমি যদি খারাপ ব্যবহার করো এটা আল্লাহ বলতেছে এর কারণে ভয়লাম বারা বারা মানুষের কাছে আমি খুব বলা কিন্তু আমার প্রতিবেশীর লোকে আমার ব্যবহার খারাপ আমি তো কোনো সময় বলা মানুষ নাই মানুষ মরার পরে সাক্ষী পাওয়া যায় বহুতটা করছে মানুষ আমার ওয়ালিদ মাত্র মনুফাতর বাদে মানুষের যে মহব্বত দেখিয়ে দিতেন প্রতিবেশী গরুর মাঝে যে মানুষ ছুটি হয়েছে আমরা গর ভাঙ্গিয়া দিন খানি নাই করো চুলা চাল চুটটা আছে উঠাইয়া মানুষ হয়েছে তাও খাইয়া আমরা সেটার বদলা বলে দিতে পারতাম আমার ওয়ালিদ মাত্র মনুফাতর বলি আমদর্দি মানুষের খাইছে আপনি যদি মনে করেন গরিবে যদি এক গ্লাস পানি আগুয়াইয়া দিয়ে ওটার একটা মূল্য দিই এর লাগি আপনার আমার বাবার একটা বেটা বাড়িছে এটা তো কাশবাড়ি গিয়ে আসলাম এটা সিম আর লোকে উঠিয়ে নিয়ে গেল হারিয়ে গিয়ে বেটা পুরো মায়া করে বেরিয়ে নিয়ে দিয়া কারণ এখন নেশা নেশা বলতে অনেক হাইজা নিয়ে তাই লইতে সময় খালি যাবে কইলা বুঝা গেল তাই বহুত দিন ধরে বেড়ি ঢুকাইছে লইছে দিয়ে বেটা যাওয়ার বাদে চাইলা চাইলে হয় খালি যাওয়ার তো দিয়া কইলা ও দিয়া সত্যি ওইটা রাখো একটাই তো খাই বেচারে দিলে কিন্তু খালি যাবে কইলা এখন লইতে সময় বোঝা গেল তাই তোমার বড় বড় সম্পদ দিতে ওটা বুঝেন না মায়া করে দিতে এটা জিনিস উচিত না ও আমার বাবা আসলে মিশাল বলল যে তুমি বাড়িতে এলাই জিনিসটা তোমার তিন বাতি যাওয়া থেকে তোমরা ইয়া এই সময় আইয়া তোমার হলতা দেখুন শেখে শেখে তোমার রূপ কিন্তু একটু চিন্তা করবা খুলো এই সময় মায়া করে খুলো কারণ কুকুরিয়া যে সময় তার মার গেছে যাই তার মায়ের দিকেই বুঝে বাবা তুমি দেখেছিলাম ওই কথায় তোমার মায়া করছে তাছাড়া আমার পিছিয়ে এই সময় দেওয়ার মনে হইব যদি আমার বাচ্চার বাপ যদি অত্যাস্ত হচ্ছে আমার বাচ্চারে মায়া করবো হিসাবে বলতে রাখবো মানুষ মানুষের দন দৌলত কিছু নাই মানুষের মাঝে মানবতা যে মানুষের
আমি চিন্তা করি কোনো সময় যে আমার মালিক মাসের উপর কথা যদি কোনো আলিম ইসলাম কিছু না বিচার তখন মানুষ হিসাবে যেতে নেই বিবেচনা করি আল্লাহ যে কত মানবতা তোর মাঝে দান করছে। এই কারণে এটা আল্লাহর অলি হলরে আল্লাহ দান হলো, কারণ মানুষ শয়তানের দুকার মধ্যে সব সময় থাকে, আর আল্লাহর অলি হলরে আল্লাহ তার গাইবি তার পক্ষ থেকে সময় উপযোগী খাম দিয়া ধরি দে। এর লাগি এক দোয়া আছে আল্লাহর অভিবে গাই দিস, তোমরা দোয়া করিও আর কইও যে আল্লাহ এক মুহূর্ত লাগিও আমরা নফসর হাওয়ালা করিও না, তোমার হাওয়ালা তোমার আশ্রয় রাখিও, নফসর হাওয়ালা করিও। আল্লাহ তৌহিদ দিতা ও কইলাম যে আমি দেখি কোন বুজুর্গর হাওয়ালায় কোন কথা হইলে এটার মধ্যে রুহানিয়ত থাকে। আমরা অনেক সময় করি না শেখ সাদি রহমতুল্লাহ আলী আমি কইছি আমার অভিজ্ঞতা থেকে কইছি এটার এই তাসির কারণ এরা যেটা মাতিয়া গেছে এটা বড় খালিয়ে ছিঁড়তে মাতি দুনিয়ার মানুষের থেকে আলোক করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ও বুজুর্গ বলে জিকির গাই দিয়েছেন আমার ওয়ালিদ মাসুলের শান্তিতে জিকির করবে। যে সময় লা ইলাহা হইবা সারা দুনিয়া ভিতর থেকে রাখিয়া ইল্লাল্লাহ দরব লাগাইয়া কলবর আল্লাহরে লাগা দিও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আগে দুনিয়া থেকে যাই দিলর তার লোকটাকে পরীক্ষা করলে ভাইব যে হানি পয়সে ভাব দূরইতে গিয়ে ভাইব জিন্দা থাকে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি মুরিদ হইলাম, মুরিদ হইয়া হইলা যে সাপ আমি চাই যে আপনার কাছে তওবা করিয়া সব গুনার খাম বাদ দিমু। একটা জিনিস হল আমার অভ্যাস, আমি এটা বাদ দিতাম পারতাম না, এটা হইল আমি মদ পান করি। ওইটা নি মদ হালাল খাইও, এগুলা খাইও আমার আওড়ে ভাললে খাইও, আমার আড়ালে ভাললে খাইও, কারণ এর আগে ঠিক করে দিলে ওরা করো গিয়া মদর বিয়ালা আতর লইতেও দেখে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার সামনে খাড়া সাতটা লাগছে, আবার লইয়া দিলাম, আবার লইছে আত লইয়া দেখে তার সামনে খাড়া পালাইতেছি আমার। এখন চিন্তা করলো কুশল বানাতাম হইয়া দেখি খাবার নিয়ে যায় নিন আমাইয়াও এমনি আচল হয়েছে এ পড়ছে ভাব পড়িয়া হইল যে সাহেব আমার মাফ করতে, আমি এটাও তৌবা করলাম আমি ভুল করছি। মানুষের নিসবতে মানুষের অতখান আগুয়ায়, একজন মানুষের অতখান আগুয়াইতে পারে, কিন্তু এই নিসবত নষ্ট করবার লাগি শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হইল আল্লাহর মকবুল অলি হকলের উপরে ওয়াসওয়াসা দিবার লাগি বহুত কথা ভুল করে। এবং ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল
كزرع أخرج شطأه فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار শেষ করতে হইল যে আল্লাহ যে বাগান না যাইছ এটা খেতওয়ালার সুন্দর লাগে মানে আল্লাহ সুন্দর লাগে সাহাবীর বাগান দিয়ে আর লিয়াগিজ বিহিমুল কুফার কাফিরে এটার হলে তারা হিংসা ও আজকে দলিল কিছু সমালোচনা করি করি বহু ধরে দিয়ে যায় মজব মানে না এটা ইমাম আবু হানিফা সাহেবের বিরুদ্ধে এখন যারা সুযোগ পাইনি চায় যে টেলিভিশন বেটারে ইয়া বড় পাগল হয়েছে জাকির নায়ক কিন্তু মানুষটা তো লাভ হতো মানে আর কি আপনার সলভি মানুষ এমন কিছু বাদ দিচ্ছে একটা অ্যাপোলজি স্বীকার করে কাবুল হচ্ছে বড় বাজ মানুষ সেরা আছে বড় বাজ কোন সময় মানুষের কিছু দিনের কাম করে বালা কাম করতে করতে কুমড়া যে সময় বাঁধে ওই সময় আরম্ভ করে বুজুর্গ হলোর ও সাহাবি হলোর শানো বেয়াদবি অলি আল্লাহ হলোর শানো বেয়াদবি আরম্ভ করে ই বেয়াদবির দ্বারা ক্ষতি কিতা হয় বলে দিন ধর্ম ধ্বংস হইবার একটা ব্যবস্থা হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে যে সময় বন্ধুটা কাম করব কি সময় আমার উম্মতের উপরে আল্লাহর গজব হালাল হয়ে যাব শেষ কথাটা আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ালা না আখিরু হাযিল উম্মতি ওয়ালা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা কাসাবান আও মাসাকান আও রিহান হামরা এই সময় অগ্নিবায়ু উঠব এই সময় জমিন দোষী যাইব টর্নেডো হইব এই সময় মানুষ আল্লাহর গজবের মধ্যে পড়ব যে সময় আগর বালা উম্মত রে ভোরের মানুষে খারাপ হইব নাউযুবিল্লাহ হুঁশিয়ারটা হইবে কারণ ইন্টারের ব্যাপারে সিদ্ধান্ত ওই গেছে গিয়ে আর নয়া সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ আপনাদের তৌফিক তুমি দোয়া করলেন দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াজের মাধ্যমে আল্লাহর বান্দা হল আন্তরিক ভাবে বহু জিনিস তরিয়া ওদের জিকির আজকার হই না তরিকার জিকির আছে আর বাবু কিন্তু তরিকা কিন্তু হজনে মিলিয়া বইয়া বানাই দিলে আমরা এটা ওয়াইজ হলে অবসর হলে বোঝানো যায় এবার কত বছর আবার বলে উর্দু ফেলে খুব আছে আল্লাহর নাম কইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লা ইলাহা যেমন কিছু জিউ শুনছেন না গালির মাঝে আল্লাহর নাম খুঁজা আরম্ভ করতো হাড়ি একটা হইলে হইয়া খালি হ্যাঁ হয়ে যায় জি ইটা জিনিস তো কোনো এটা তো কতরা আগে আগাউলা করতে করতে তারা করতে পারে সাদা দিয়ে গেল ইটা থেকে দেখুন তা মনে হয় স্বর্গে মিলিয়া হুজুরকে হইতে হবে একটা শিক্ষা উঠে গভীর শিক্ষা নেশা ভরলে মালা বাঁকাওয়ালা খুলিয়ে গুলো হইলাম তোমার লম্বা ঘন্টা উত্তর গিয়া আখির বানাই গিয়া কুছু মাতিও না আমরা হালি কেরামতিও একটা বলবো বসি দলিয়া বয়স বইটা কিন খাই না এসব হরই না পায়খানা হরই না তখন তার কেরামতি বয়ান হচ্ছে আর এটা তো বলি আপনার ময় মুতঙ্গা তারা ট্যাক্সি তো দিল অবস্থা বাড়িয়া ও বলল সাব হল আপনারা বুঝছেন কি চিন্তা করছো না তাই যে খদিসর হয় ইশারা করছো খদিস হইল যে মৌতু কবলা আন্তা মৌতু মরবালাকে মরি যাও তখন কত সময় একলা যাইবা
ইয়া তো দেবো জায়গা কিন্তু রেখা না কেউ বিবাহ এরকম সব করে যা নিয়ে मजार खान मात्रा हुई और खेले जला একটা মাজার বার করবা লাগে মসজিদুল মাঝানো বার করছে মাজার বার করলো তো বার করলো এদিন দিয়ে মসজিদুল মাজারও করে নজর করতে পারি ভাগল এটা বিয়ে নিয়ে বার করেছে ইচ্ছা করে হবু হন মকলে বাজারের অন্য সে মাজার এখান বেশি গিয়ে কুয়াবে দেখে বার করছে আসলে ঈদ ঢুকি বহুত এবং গেলারি দিয়া ঘুরে আপনার কোন মোল্লা মোল্লা হইল মসজিদ হইল না যেখানে খুলবো দেখি যে তা কাস্টমার আসে বহু বছর আমার বাবার মোতাল্লিকি আসে আমরা কাছে লাইট মতো জুস তুলবার লাগে ইতারে মনোরঞ্জন আনা সিনিয়া এর লাগে মানুষের জীবনের ইতিহাস একটা লাগে বুঝি আপনি সাধুল বেলা গিয়া দেখলাই মানে ঘুরে ভাষা দেখলাই ঘুরে হো মায়ের তুষা বেশি দিও করতাম আপনি কইলা কয়েকগুলো দেখলা পয়সা দিতলা আপনি সাধুল থাকতে উঠাও করছো কিন্তু এটা ঘটনা আছে না কিন্তু দিয়ে গীতা মানুষে খাইছো যদি তার সময় রয়ে কিন্তু খেদমত আছে মানুষ ইয়া কাফির বেটা ইয়া শাহজুলাল মুজরদে মনির রহমতুল্লাহ আলাইহির চেরাবায় চাইছে সাইয়াদ কলমা পড়ি লইছে পড়িয়া কইল আমি শুনছিলাম নবী হলোর কথা যে আমি দেখছি না আপনারে দেখিয়া মনে হল যে মেঘা মনে হয় ওরা করছা কারণ আপনার চেরা দেখার বাদে আমার ভিতরে আর কোন কুবরি রয়েছে না আমার ভিতরে কলমা দাখিল হয়ে গেছে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমিন ছাড়িয়া আইলা সিলট হতে হয়ে গেল আরো দীর্ঘদিন এই জমিনও বাঁচিলা কোন কোন ইতিহাস আছে 150 বছর আয়াত হয়েছে কোন ইতিহাস আরো কম 40টা বছর সিলেট হতে করিয়া দায়িত্ব দিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মলার দিয়ানোর মাঝে মশগুল হয়ে গেলা উহাতর আগর দিন শাহজালাল মুজরদি এমনি রহমতুল্লাহ আলাইহি কইন যে আমি সামনের কাজ যাইব কি দুনিয়ার থেকে পরের দিন জোহরের নামাজের সজ্জার সময় শাহজালাল মুজরদি এমনি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় আল্লাহুম্মা বাইন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يولد أي الله এই মহফিল তো তোমার বহুত মকবুল বন্দা গলা শুনতে সুর মকবুল বন্দা হলো ওরা গুনাহগার হলো তোমার কবুল করবো আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আর এই মহফিল থেকে কোন আজত মন্দর আজতের হাতে খালি বিরোধ দিও না যতদিন হাজর আমার কলমার উড়ে চিন্তা রাখিও ইমানের উড়ে চিন্তা রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে আল্লাহ গুণের থেকে বাদশা করি কলমার সাথে আল্লাহ ও বিমারি হলো বিমারি হলো মুসিবত যাতে হলো মুসিবত দূর হয়ে যাবে রোজগারি হলো লাগে আল্লাহ রুজির দরজা খুলে দাও ইয়া আল্লাহ এই জমিন থেকে তোমার গজব দূর করি আল্লাহ আল্লাহ আপনাদের এই জমিন শান্তিতে বসবাস করবার ব্যবস্থা ইমানের সাথে বসবাস করবার আল্লাহ তোমার বোধ মুদ্দাবান্দি হলে বোধ বন্দি হলে আপনার সঙ্গে হাত উঠাই শুনি আল্লাহ তোমার হাজত বন্ধ আপনার হাজতের দরখাস্ত তোমার শাহী দরবারে আমরা পেশ হলাম
কোন আজতমন্দর আজতের হাতরে তুমি খালি বিরোধ দিও না আল্লাহ। আল্লাহ এই মহফিল খান তোমার বন্ধা বড় খালিস নিয়তে করো। ই খানদানোর পরবর্তী ইয়াদগার হলে যে কিয়ামত কি মহফিল তুমি জারি রাখিও। খাস করি আল্লাহ আমার ওয়ালিদ রবি জমির তোমার বন্ধারে বহু মানছে তোমার বকুল গোলাম বিশ্বাস করিয়া এই মোহাম্মত বেকার যাবাইও না আল্লাহ। এই মোহাম্মতের তোমার তোমার মকবুল গোলামি ওনার নসিব হলো আল্লাহ। আপনার বাচ্চা কাচ্চা জিন্দগি রোশন করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।